আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কলম থেমে গেল কবি অরুণ কুমার চক্রবর্তীর। শুক্রবার গভীর রাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। বলপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টা, রাতের অন্ধকারে বৃদ্ধের শাশুড়ি এবং বৌমাকে মারধরের অভিযোগ। এলাকারই দুষ্কৃতীর বিরুদ্ধে নদিয়ার শান্তিপুর থানায় ঘটনায় অভিযোগ দায়ের। প্রকৃতির কবি লালবাড়ি দেশে যা কবিতার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানাতে চুঁচুড়া সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র ভবনে সব মহলের মানুষজন। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সবুজ আবির উড়িয়ে উল্লাসে চন্দননগরে তৃণমূল কর্মীর সমর্থকরা। আসছি বিস্তারিত খবরে। কলম থমকে গেছে কবির। প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তী। শুক্রবার রাতে চুঁচুড়া ফার্মসাইড রোডের নিজস্ব বাসভবনে মৃত্যু হয় কবির। কবির এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিবার সহ সাংস্কৃতিক মহল। কলম থেমে গেল কবি অরুণ কুমার চক্রবর্তীর। কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের চুঁচুড়া ফার্মসাইড রোডের বাড়িতে বসে নীরবে নির্ভীতে লিখেছেন অসংখ্য কবিতা। জল, জঙ্গল, ভূমি রক্ষার্থেও প্রকৃতি প্রেমী কবি অরুণ কুমার চক্রবর্তী লিখেছেন অসংখ্য স্লোগান। কবির জন্ম ১৯৪৭ সালের ১৬ই সেপ্টেম্বর। বিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই কবিতা লেখা শুরু করেন তিনি। প্রকৃতি যেন কবিকে সবসময় হাতছানি দিয়ে ডাকত, আর সেই ডাক কখনোই যেন কবি উপেক্ষা করতে পারত না। তাই তো কখনো ছুটে যেতেন পাহাড়ে, আবার কখনো জঙ্গলে। সময় কাটাতেন আদিবাসী মানুষজনদের সঙ্গে, বাউলদের সঙ্গে। সবুজ গাছ, বন, জল, জঙ্গল বাঁচাতে সবসময় সচেষ্ট ছিলেন তিনি। প্রকৃতির কবি অরুণ কুমার চক্রবর্তী। তাই তো জীবনের শেষ অনুষ্ঠানটা সেই প্রকৃতির সঙ্গেই ছিল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে। জীবনের শেষ অনুষ্ঠান মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি এই অনুষ্ঠানেই ছিলেন। এই ভাষা কিন্তু কলকাতায় কনজিউজ নেয়নি, আর এক অপমান করেছে, গায়ে কি তুমি দেওয়ার মতো ব্যবস্থা করেছে, কিন্তু আমি ছাড়িনি। ওদের সঙ্গে লড়াই করতে করতে কিন্তু আমি যখন লাল পাহাড়ি এস্টাবলিশড হলো, আমি যখন জাতীয় পুরস্কার পেলাম এই ল্যাঙ্গুয়েজে লিখে, তখন কলকাতা যে আমাদের যারা আছেন সকল শিক্ষিত ভদ্রলোক, সাহিত্যিক, আর কিন্তু এই ভাষাটাকে ব্যক্ত করতে পারলো না। অনুষ্ঠান শেষে চুঁচুড়ার বাড়িতে ফিরে রাতের খাওয়া সেরে টিভিতে খবর দেখে স্নান ঘরে যান প্রতিদিনের মতো। ওই ঘরেই যে মৃত্যু লুকিয়েছিল কবির, তা কবির 2 পুত্র সন্তান, 2 বৌমা, সহধর্মিণী এবং নাতি কেউই টের পাননি। স্নান ঘরেই পড়ে যান তিনি। কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে স্নান ঘরে ছুটে আসেন 2 ছেলে, বৌমা এবং সহধর্মিণী। কবিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই সকলের সব চেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার রাত 12টা 20 নাগাদ সবাইকে ছেড়ে লাল পাহাড়ির দেশে যার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী লাল পাহাড়ির দেশে পাড়ি দেন। কি বলছেন কবির এই আকস্মিক মৃত্যুতে কবির বড় ছেলে ও বড় বৌমা, শুনবো। একটা অনুষ্ঠানে গেছিলেন কলকাতায় রবীন্দ্র সদনে, উল্টো দিকে মোহরকুঞ্জতে একটা ওয়ার্কশপ ছিল, উনি গেছিলেন। তা উনি যখন ফিরে এসেছিলেন তখন ঠিকঠাকই ছিলেন, নর্মালি খাওয়া দাওয়া করেছেন, বাড়ির লোকের সাথে যেমন গল্প করেছেন, নাতিদের সাথে খেলাধুলো করেছেন, নাতিদের জামা কিনে এনেছিলেন, জামা উপহার দিয়েছেন। আর তারপরে ওনার একটু অভ্যেস আছে রাত্রির দিকে একটু খবর শোনা, তো উনি রাত্রি প্রায় 11:30-12টা অবধি খবর শোনেন, যেখানেই থাকুন প্রত্যেক রাত্রিবেলা শুনেন। তো
উনি শুনছিলেন খবর, আমরা তখন সবার তোড়জোড় করছি, তখন প্রায় 12:10, 12:15 এরকম বাজে। তো আমার দেখা হয়ে গেছিলো খবর, উনি টিভি সুইচ অফ করে শুতে যাচ্ছিলেন, তার আগে বাথরুমে গেছিলেন। তখনই আমরা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনি। তখন গিয়ে দেখি একটা বালতি উল্টে আছে, প্রচুর জল ছড়িয়ে আছে বাথরুমের। কি ভাগ্যিস বাথরুমের দরজাটা ভেজানো ছিল, খোলা ছিল না। তো আমরা দরজা খুলে দেখি উনি পড়ে আছেন মাটিতে উল্টে, এবং তখন আমরা ওনাকে বুকে পাম্প করি, ইনহেলার নিতেন, ইনহেলার দিই মুখের মধ্যে। তো তখনই একটা কিছু ঘটে গেছে আমরা বুঝতে পারি। ঘটনা বলতে মানে স্বাভাবিকভাবেই বাবা সারাদিন ধরে অনুষ্ঠানেই ব্যস্ত ছিলেন। সকালবেলা বেরিয়েছে, মোহরকুঞ্জে অনুষ্ঠান ছিল, রাত্রি 9টার সময় ফিরেছে। স্বাভাবিক খাওয়া দাওয়া, মানে নাতিদের সাথে গল্প, আমাদের সাথে গল্প, যেমন প্রত্যেক দিন হয় সেরকমই হয়েছে। তারপর রাত্রিবেলা আমরা তো যে যার শুতে চলে গেছি, বাবা জেগে থাকে, পেপার পড়ে, টিভি দেখে। এবার মনে হয় বাবা রাত্রিরে শোয়ার আগে যেমন বাথরুম যায়, সেই বাথরুমে গিয়েই অ্যাটাক হঠাৎ করেই হয়। সেটা আমরাও ঠিক বুঝে উঠতে পারছি না কেন হঠাৎ। বাবার এমনি লাংস ড্যামেজ ছিল বহুদিন ধরে, যার জন্য ইনহেলার, নেবুলাইজার এইসব নিতে হয়, বাবাকে নিতে হতো। এবার এখন যে হঠাৎ করে ডাক্তার বলছে ম্যাসিভ অ্যাটাক হয়েছে, এবং ওই বাথরুমেতেই অ্যাটাকটা হয় এবং ওখানেই পড়ে যায়। পড়ে গিয়ে বাবার মানে সঙ্গে সঙ্গেই মানে কিছুক্ষণ, মানে মিনিট 5-7 বোধহয় মানে বেঁচে ছিলেন। তারপর আমার হাজব্যান্ড ইনহেলার, জল, বুকে পাম্প করা, মানে সব কিছু চেষ্টা করেছে যদি কিছু মানে ডেভেলপ হয়, কিন্তু কিছু হয়নি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এক বৃদ্ধের প্রায় 48,000 টাকা কেটমারির ঘটনা ঘটে চন্দননগর নন্দ ঘোষ লেনে। পুলিশের তৎপরতায় ধৃত ব্যক্তিকে আটক করে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। চন্দননগরের নন্দ ঘোষ লেনে অসতিপর এক বৃদ্ধের কাছ থেকে প্রায় 48,000 টাকা কেপমারির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে ওই দিন রাতেই শিবু দেবনাথ নামে বরানগরের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা তথা কেন্দ্রের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট দপ্তরের প্রাক্তন কর্মী নিমাইচাঁদ কুন্ডু এদিন চন্দননগর স্টেশন রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পেনশন তুলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই বাজার করার সময় তার সাইকেলের পিছনের চাকায় একটি কাপড় আটকে যায়। তখন অপরিচিত এক বাইক চালক গাড়ি থামিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। ওই ফাঁকেই সাইকেলে ঝুলতে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় অন্য এক ব্যক্তি। এক মহিলার বিষয়টি নজরে আসতেই বৃদ্ধকে সতর্ক করেন। তবে ততক্ষণে ব্যাগ হাতে ওই ব্যক্তি অনেকটাই এগিয়ে গিয়েছেন। পিছনে থাকা বাইক চালকও উধাও। ঘটনার তদন্ত করছে চন্দননগর থানার পুলিশ। আমি পেনশন তুলে আসছিলাম, তখন ওই দেখি যে পেছনে একটা ন্যাকড়া লাগিয়ে গেছে সাইকেলে, এবং আমি সাইকেল নিয়ে আটকে যাই। তখন আমাকে ওইখানে আমি আমার চাকা যখন ন্যাকড়াটা খুলবার চেষ্টা করছিলাম, তখন এক লোক এসে বললো যে আমি দেখছি, দেখুন বলেন ন্যাকড়াটা সেও ছিঁচছে, আমিও ছিঁচছি। করতে করতে আর একজন এসে ওইখানে দাঁড়িয়েছিল, সে তখন হয়তো ওই কাজটা করেছে। যাই ওদের কাজটা করা গেছে, এই বললো আপনি এবার ছিঁড়ে নিন, আমি চলে যাচ্ছি বলে সে মোটরসাইকেল নিয়ে চলে গেল। তারপরে দেখি আমার বিস্কুটও নেই, টাকা নেই, কিছুই নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। ভোটে জয়লাভ করে কি বলছেন তিনি, শুনবো। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বিরাট ব্যবধানে জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী রূপক মিত্র। সনদ দে 48,879 ভোটে জয়লাভ করেছেন। কি বলছেন তিনি, শুনবো। আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং আরজিকরে কোনো প্রভাব নেই। কত ভোটে জয়লাভ হলো? 48,879 সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতালকে, এবং গণতন্ত্রের রায়কে সম্মান জানালাম। আর যিনি জিতেছেন সনদবাবু, তাকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনে তিনি সুস্থ থাকুক, ভালো কাজ করুক, এটুকুই। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় জোরপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
বলপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টা, রাতের অন্ধকারে এক বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায়। জানা যায় দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ কলোনি এলাকার এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমা বসবাস করে। ওই জমি এবং বাড়িটি নজরে পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের। তারা দীর্ঘদিন ধরে ওই পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। মূলত জমি এবং বাড়ি বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে অভিযোগ। হুমকি সত্ত্বেও তারা বাড়িতে কেন রয়েছে এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়ে বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা। অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন বৌমা। অভিযুক্তর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। ওই হচ্ছে রণবিত্র শরৎবিত্র 20 তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে মারধর করেছে। মারধর করার পরে আমাকে মেরেছে। আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎবিত্র পরে আবার এসে থেট দিয়েছে, যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করবো, করলো। তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে। শুভজিৎটাকে? শুভজিৎ হচ্ছে দাস। কে ও? ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে। না, ও কেন বললো শুভজিৎটাকে? ও বললো যে জমিটাকে বিক্রি করবে, ওর হাত আছে। আচ্ছা, আর কারা এই সনদরা কারা? শরৎ হচ্ছে জমির দালালি করে। আচ্ছা, আপনাদের জমিটা আপনাদের মাল মারধর করলো? হ্যাঁ, মারধর করলো, যে অত্যাচার করছে, বেরিয়ে যাব ভয়ে, বের করেই ছাড়বো, এখানে থাকতে দেবো। আপনাদের বের করে দেবে? হ্যাঁ, বের করে। কাদের জমি ওটা? আপনাদেরই তো? হ্যাঁ, না, আমার শাশুড়ির জমি। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। প্রকৃতির কবি লালবাড়ি দেশে যা কবিতার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানাতে চুঁচুড়া সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র ভবনে সব মহলের মানুষজন। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সবুজ আবির উড়িয়ে উল্লাসে চন্দননগরে তৃণমূল কর্মীর সমর্থকরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধর্মপুর এলাকার রেল লাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়, তদন্তে হীরাপুর থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত ধরমপুর এলাকার রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। পরিবার সূত্রে খবর, মৃত ব্যক্তি ধমু বাউরি পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে হীরাপুর এলাকায় শ্বশুর বাড়িতে থাকত, সেখানেই দিন মজুরের কাজ করত। কি বলছেন মৃতের আত্মীয়, শুনবো। ঘটনার খবর পেয়ে আসানসোলের হীরাপুর থানার পুলিশ ধমু বাউরির স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কোথায় এটা? পুরুলিয়া রঘুনাথপুরে। কি শুনলেন এসে? কি ডাকাত কি বলে হয়েছিল? কি মনে হচ্ছে আপনার যে মেরেছে? আপনারা পুলিশের সঙ্গে কথা বললেন? ও এখানে কতদিন ধরে আছে? ও কি বলতো বাড়িতে কোনো সময় ঝামেলা হতো বাড়িতে এরকম? ও বলতো যে আমার বউ আসছে না, এটাই বলতো যে ওর বউকে ওখানে নিয়ে যেতে চাইছে, যে আমার ঘর আছে, আমার নিজস্ব বাড়ি আছে, তো আমি শ্বশুর থাকবো না, এই কথাটা বলতো। আর কিছু বলতো না। আপনার কি মনে হচ্ছে ওদের পরিবারে কারোর উপর শখ আছে আপনাদের? পরিবারের মধ্যে এখন ধরুন ওর মা আছে আর ওই মেয়েটা, যেটা ওর বউ, যোগাযোগ সূত্রে তো আমার যোগাযোগ হলে যে কীভাবে কী করেছে না করছে যোগাযোগ হলে। আপনার নাম? ওকে কি ওই আপনার যে দেওয়ারের বউ তাকে কি পুলিশ এনেছে? হ্যাঁ এনেছে। কাকে নিয়ে এসছে? তুলে নিয়ে এসছে পুলিশ? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, NNCL নিউজ। শান্তিপুর স্টিমার ঘাটে স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল 2 শিশু। ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল 2 শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটে। জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করতে এসেছিলেন। ঠিক তখনই 2 শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিলেন। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎই জলে তলিয়ে যায় তারা। খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই 2 শিশুর বয়স আনুমানিক 10 থেকে 12 বছরের। তবে তাদের পরিচয় সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছুই জানা যায়নি। পুলিশ ওই 2 শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। ঘাটের এইখানে 2টো ছেলে বালি নিয়ে খেলা করছে, ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে, ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে ওই মাস্টার ওইখানে গিয়ে মানে দুজনে সাঁতার কাটছে। একটা মনে হয় সাঁতার জানে, একটা জানে না। এবার দুজনে মিলে জড়াজড়ি করতে করতে চলে যাচ্ছে। আমি মনে করছি যাতে সাঁতার কাটছে, হাসছে, ইয়ে করছে, ওইখানটায় গিয়ে ডুবেছে আর ওঠে। কতক্ষণ আগে হয়েছে ঘটনাটা? এই মিনিট 5। আচ্ছা, ছেলেগুলোকে চিনতে পারেন? না না না। আপনার বাড়ি তো এখানে? আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি ওই শান্তিপুর মুচিপাড়ায়। আচ্ছা, বয়স কিরকম হতে পারে? বয়স 12, ওই 10-12-র মধ্যে।
আচ্ছা, ওরা দুজন একসাথেই খেলছে? দুজনে একসঙ্গেই ছিল। আচ্ছা, খেলতে খেলতে হঠাৎ তলিয়ে গেল? হ্যাঁ, খেলতে খেলতে ওইখানে গিয়ে ডুব দিয়ে দিল আর উঠল না। এইখান থেকে কিন্তু ভাসতে ভাসতে দুজনে মিলে হা হা করতে করতে যাচ্ছিল, ওইখানে গিয়ে ডুব দিল আর উঠল না। ছিলেন? হ্যাঁ। কি আপনি কি বললেন? আমি বললাম তুমি এখন ঝাঁপাচ্ছিস কেন, বদমাইশি করছিস কেন বাবু? তার পাশে একজন ছিল, উনি বলে কি ওরা এখানকারই ছেলে, ওরা এখানে জলে এরা খেলা করে। আচ্ছা, এইটুকুই। ওরা এখানকার ছেলে? ওরা কি লাফালাফি করছিল খুব? হ্যাঁ। তারপরে কি সাইডে গিয়েছিল? একটা ছেলে বাস ধরে দাঁড়িয়েছিল আর একটা ছেলে ওর পা ধরে টানছিল, যে বাস ধরেছিল তার পা ধরে টানছিল। তারপরে কি হলো? তারপরে আমি আর দেখতে পাইনি, মানে হঠাৎ ডুব মারলো আর উঠলো না? আমি খেয়াল করিনি। আপনি কি প্রতিদিনই আসেন স্নান করতে? কোথায় বাড়ি আপনার? সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াত প্রকৃতির কবি লাল পাহাড়ির দেশে যা কবিতার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কবিকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান শিল্পী থেকে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা। প্রয়াত প্রকৃতির কবি লাল পাহাড়ির দেশে যা কবিতার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকাল থেকেই তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়তেই তার সতীর্থ কবি, শিল্পী, সাহিত্যিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তার বাসভবনে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান। বেলার দিকে কবির মরদেহ তার বাসভবন থেকে নিয়ে আসা হয় চুঁচুড়া সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র ভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয় হুগলি জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে, শ্রদ্ধা জানানো হয় প্রেস ক্লাব অফ হুগলির পক্ষ থেকে। এছাড়া শ্রদ্ধা জানান পৌরসভার পৌরপ্রধান এবং শ্রদ্ধা জানান পাহাড়ি কন্যা পিয়ালি বসাক, হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি, শিল্পী শৈলেন নন্দী সহ অন্যান্যরা। কবির সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন শুনব। বাংলা তথা বিশ্বের গর্ব ছিলেন, বিভিন্ন প্রান্তকার অনুরাগীরা রয়েছে। তার কবিতা, গান, তার লেখা এই কাজ করেছেন এবং অন্তরের মানুষের কাছে শ্রদ্ধা নিবেদন করছি। তার শান্তি কামনা করছি এবং তার যখন তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কবি অরুণ চক্রবর্তী হুগলি চুঁচুড়া বইমেলার একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। কবি অরুণ চক্রবর্তীর প্রয়াণ বাংলা কবিতা, বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি। কিন্তু তার চাইতেও বড় ক্ষতি সেটা হচ্ছে বাংলার যে লোকসংস্কৃতি, আদিবাসী মানুষের যে উৎসবের সংস্কৃতি, যাকে তিনি দীর্ঘদিন ধরে জীবনচর্চার মধ্যে নিয়ে এসেছিলেন, তাকে নিয়ে বহু কাজ করেছিলেন। সে কারণেই ছোট থেকে বড় হওয়া, আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, অপূর্ব চক্রবর্তী স্যার এবং অরুণ জেঠু, ওনারাই সস্নেহে, মা বাবার জায়গাতে ওনারাও সবসময় ছোট থেকে আমাদের পাশে থেকেছেন। সেই কারণেই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, না হলে কোনোদিনই আমার সম্ভব ছিল না। এবং অরুণ জেঠু এত ভালোবাসেন, প্রকৃতিকে এত ভালোবাসেন। দুই ভাই আমার, যিনি মাউন্টেনিয়ারিংয়ের স্যার অপূর্ব চক্রবর্তী এবং কবি অরুণ চক্রবর্তী। এবং অরুণ জেঠু তো এত সুন্দর কবিতা লিখতেন, গান তৈরি করতেন, সেটা প্রশংসার। সংস্কৃতির প্রতি আমরা হুগলি চুঁচুড়া বইমেলার পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি, ওনার মতো মানুষকে যদি প্রকৃত শ্রদ্ধা জানাতে হয়, তাহলে পরে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। নামটা গোপাল চাই। আপনি একজন শিল্পী সম্বন্ধে কি বলবো? এতটা বছর ধরে, প্রায় 40 বছর ধরে অরুণদার সঙ্গে আমরা যেখানেই গেছি, আমরা সবাই একসঙ্গে গেছি। কিন্তু গত জগদ্ধাত্রী পুজোর সময় আমরা পরপর 3 দিন আমরা অরুণদা আরও কয়েকজন ছিলেন, আমরা ঘুরলাম এই জগদ্ধাত্রী পরিক্রমা থেকে। কত হইচই, কত চেঁচামেচি, কত খাওয়া দাওয়া। অশোক রায়, পানুপাল এবং বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সবুজ আবির উড়িয়ে উল্লাসে চন্দননগরের তৃণমূল কর্মীর সমর্থকরা।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। সূত্রের খবর, এই শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হয়েছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার শিবির। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা করান বহু মানুষ। পুলিশের উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা হলে পুলিশ কর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ উপকৃত হবেন, এমনটাই মনে করেন স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষজন। পরে এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পর্কে চন্দননগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কি বলছেন শুনবো। এটা তো খুবই দরকার, সবারই থাকে সবাই আছে কিনা বা ঠিক আছে কিনা, এই জন্য হেলথ চেক আপ এরকম একটা যে হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে এবং এটা দরকার। এটা প্রত্যেকটা থানা থেকে যে করছে এটা বিরাট ব্যাপার। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার অন্যান্য উৎসবের পাশাপাশি বিখ্যাত বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আর এই পুজোর থিমে দর্শকদের নজর কেড়েছে মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জায় যে সমস্ত ক্লাব তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। অন্যান্য জায়গার মতো হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত। আর শুধু বাঁশবেড়িয়া নয়, শাহগঞ্জ, কেওটা, ঝাঁপপুকুর সহ গোটা এলাকায় এই পুজো হয়। চন্দননগর পুলিশ কমিশনারেট, হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে সেরা কার্তিক পুজো সম্মান ও সেরা কার্তিক পুজো নিরঞ্জন সম্মান পুরস্কার দেওয়া হলো বাঁশবেড়িয়া ধোপাঘাট
চৌমাথায়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা বাদ্যযন্ত্র, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, সেরা ভাবনা বিভিন্ন বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কাশ্মীরের একটি অন্যতম পূজা যেখানে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভঙ্গ, যে পাখিকে আমরা খাঁচায় বন্দি করে। অনেকবারের জন্য একটা জোরে করতালি হয়ে যাক। অনেক অনেক শুভেচ্ছা দেবসেনা কার্তিক পূজা কমিটির জন্য। মিলন সমিতি রাধাকৃষ্ণ পুজো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জঙ্গলমহলের উদ্যোগে আয়োজিত অষ্টম জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা শুরু হলো কলকাতার মোহরকুঞ্জে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। জঙ্গলমহলের উদ্যোগে আয়োজিত অষ্টম জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা শুরু হলো কলকাতার মোহরকুঞ্জে। 3 দিনের এই উৎসবকে সাফল্য আনতে সহযোগিতা করেছে পরিবহন দপ্তর, বন দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, কর্পোরেশন। উৎসবের শুরুতে পদযাত্রায় পা মেলান বিশিষ্টজনেরা। এই উৎসবে সিধু কানু বিরসা মঞ্চে থাকছে ঝুমুর, টুসু, ছৌ সহ জঙ্গলমহলের লোকায়ত জীবন, সংস্কৃতি, পূজা পরব, লোকাচার বিষয়ক আলোচনা। মোহরকুঞ্জে সবুজে ভরে উঠবে উৎসব প্রাঙ্গণ। উদ্ভিদ মেলায় বিলি হয়েছে গাছ, বিক্রি হয়েছে বই সহ জঙ্গলমহলের নানা রকম হস্তশিল্প। জঙ্গলমহলকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দিতে 8 বছর ধরে চলছে এই উৎসব। জঙ্গলমহলের থিম সং দিয়েই এই উৎসবের সূচনা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি সুরজিৎ সেনগুপ্ত, প্রিয়ব্রত বেরা সহ কবি অরুণ কুমার চক্রবর্তী। সম্ভবত এটি ছিল কবির শেষ অনুষ্ঠান। যে সংস্কৃতি, ছৌ, ঝুমুর, নাটুয়া, এইসব গান বাজনা শহর কলকাতা তথা সারা বিশ্বে তুলে ধরার জন্যই আমরা এই জঙ্গলমহল উৎসব গত 8 বছর ধরে করে আসছি। এই বছর আমাদের কাছে নতুন যোগ হয়েছে ন্যাশনাল জঙ্গলমহল উৎসব, জাতীয় জঙ্গলমহল উৎসব, ঝাড়খণ্ডের জঙ্গলমহল, আসামের জঙ্গলমহল, উড়িষ্যার জঙ্গলমহল, বিহারের জঙ্গলমহল, এদের সাথে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের কি মিল, কি তফাৎ, সেগুলো একসাথে মার্চ করার জন্য আমরা জাতীয় জঙ্গলমহল উৎসব করছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারই ফলাফলে 6টি কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। সবুজ আবির উড়িয়ে উল্লাস তৃণমূল কর্মীদের চন্দননগরে। সম্প্রতি রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো শনিবার। ফলাফল ঘোষণা হতেই দেখা যায় 6টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনায় যেভাবে আন্দোলন দেখা গিয়েছিল রাজ্য জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না এই উপনির্বাচনে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। স্বাভাবিক কারণেই বিপুল ভোটে এই 6টি আসনে জয়লাভ করায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উল্লাসে। এদিন চন্দননগর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতলেন। কি বলছেন তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে জয়লাভে উল্লসিত চন্দননগর কর্পোরেশনের মেয়র তথা তৃণমূল নেতা রাম চক্রবর্তী, শুনুন। কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ, অপরদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত প্রমাণ এই উন্নয়নের প্রকল্পের মানুষের কাছে পৌঁছানো, সবটাকেই মানুষের, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো নেতৃত্বকেই সাধারণ মানুষ চাইছেন না। তাই আজকে বিপুল মার্জিনে ব্যবধানের মাধ্যমে আমাদের 6টি উপনির্বাচনের যে 6টি বিধানসভা তাতে আমাদের এই জয়, এবং এটাই বার্তা দেয় যে আগামী দিনের যে নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনই অর্থাৎ 6টায় যদি 6টা অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করলে 100 আগামী দিন 26-এর নির্বাচনের সেই 100 এইটাই হচ্ছে প্রতিফলন করবে আগামী দিন। এই বার্তাই কিন্তু সাধারণ মানুষ দিতে চলেছে। তাই আজকে আমাদের সমস্ত কর্মীরা পথে নেবে একটু আনন্দ উৎসব করছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে। অনেক বিরোধী শক্তি যারা চেষ্টা করেছিল যে বাংলার এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যে,
তাদের মুখেই ঝামা খসে গেছে। এই উন্নয়নে এই রায়ের সেটাই বার্তা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।